খুব সহজ আর খুব কমন আর খুব জনপ্রিয় এই রান্নাটা, খুবই সিম্পল রান্না। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। পেঁয়াজ রসুনটা যখন হালকা ব্রাউন হবে দিয়ে দেব শুটকি। এই শুটকিগুলো বেশ শক্ত থাকে, গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর যদি সেদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নেন সেভাবেও রান্না করা যায়, আবার এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। শুটকিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখান থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো চামচ দিয়ে যখন এভাবে আলগা করবেন তখনই দেখা যাবে মাংসটা আলাদা হয়ে গেছে, কাঁটাগুলো বের হয়ে গেছে। তখন কাঁটাগুলো তুলে আমি ফেলে দেব। আর এভাবে না করে যদি সরাসরি আগে সেদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নেন সেটাও করতে পারেন, তবে আমি এভাবে কাঁটা ছাড়িয়ে রান্না করি। এই শুটকির কাঁটাগুলো বেশ শক্ত, তাই এভাবে বেছে রান্না করলে এটা বেশি সুন্দর হয়। আর এভাবে রান্না করলে খাওয়ার সময় কাঁটাও লাগবে না। তো কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব। শুধু হলুদ আর মরিচ দিয়ে এই রান্নাটা অসম্ভব মজার হয়। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দেব লবণ। যেহেতু এই সামুদ্রিক শুটকিগুলোতে একটু লবণ থাকে তাই এই লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার মশলাগুলো ভুনে এখানে আমি দিয়ে দেব কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি আমি 4 ফালি করে কেটে আগে সেদ্ধ করে নিয়েছি। এভাবে সেদ্ধ করে নিলে রান্না করতে যেমন কম সময় লাগে, খেতেও বেশি মজা হয়। তো সেদ্ধ করা বিচিগুলো দিয়ে এবার একেবারে বোনা বোনা করে নেব। আর নামানোর আগে দিয়ে দেব লেবু পাতা। লেবু পাতাটা যখন সেদ্ধ হবে তখনই আমি নামিয়ে ফেলবো। লেবু পাতাটা বেশি জাল করলে আবার তিতা হয়ে যাবে, আর সেদ্ধ হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। তাহলে খুব সুন্দর একটা লেমন ফ্লেভার হবে। এই তো হয়ে গেল, খুব সিম্পল একটা রান্না, কিন্তু যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এটা খুবই মজার একটা রেসিপি। ভালো থাকুন, সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।